কত? একটা মুত্তাকির মূল্য কত? একটা ঈমানদারের মূল্য কত? এই মূল্যটা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আসেনি। বন্ধুরা আমার, সারা পৃথিবীর সমস্ত মুদ্রাস্ফীতি, টাকা পয়সা, আপনার কিনা রিং, বাট, ডলার, পাউন্ড, রিয়াল, দেনার যে দেশে যে আছে এক জায়গায় জমা করে দেন, আর সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ, হিরে, চুনি, পান্না যা আছে এক জায়গায় জমা করে দেন। আর ওইটা জমা করার পর যদি আল্লাহকে দরখাস্ত দেন, মাবুদ তোমাকে এতগুলো সাদকা করে দিলাম, পৃথিবীর সমস্ত জমিন দিয়ে দিলাম, সমস্ত সম্পদ দিয়ে দিলাম, সমস্ত মুদ্রাস্ফীতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীটা যেমন আছে ওই রকম রেখে দাও। আল্লাহ রাখবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলেছেন, একটা মুমিনের মূল্য শুনে নাও, একটা মুত্তাকির মূল্য শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন সূর্য উঠবে ডুববে, অতদিন হাওয়া বইবে, নদী চলবে, ফসল হবে, পৃথিবীর সমস্ত আঞ্জাম নিজাম ঠিক থাকবে, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একজন নিবিড়ে গোপনে বসে বসে চোখের পানিতে তার আল্লাহকে ডাকবে। তাহলে একটা মুমিনের মূল্য কত? একটা মুত্তাকির মূল্য কত? জি, পৃথিবীর কোনো ক্যালকুলেটর কাজ করবে না এই মূল্যতে, হিসাব আনতে পারবেন না। শুধু তাই নয়, এই যে কোরআনটা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, কোরআনটা বুঝবে কে? কোরআনের হৃদয় বুঝবে কে? আলেমকে দেন, কোরআনের তর্জমা করে দেবে, বুঝিয়ে দেবে। মৌলানাকে দেন, মুফতিকে দেন, এরা কোরআন চিনে, কোরআন বুঝে, কোরআনের লাইনে লাইনে কি আছে বুঝে। কিন্তু আমার রব বলছেন, তুমি যত বড়ই ব্যাকরণ জাননেওয়ালা হও, আর যত বড়ই তুমি পণ্ডিত হও না কেন, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহ ভীতু যদি তুমি না হও, মুত্তাকি যদি না হতে পারো, তুমি কোরআন বুঝতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনকে শুরু করতে গিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হেদায়েত নেবে কে? যে মুত্তাকি হবে। আল্লাহর ভয় যদি থাকে, কোরআন থেকে সে হেদায়েত পাবে, আর আল্লাহর ভয় যদি না থাকে তো কোরআন থেকেই সে গুমরা হবে। কোরআন নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যার দিলে আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে লাভ নেবে। যার দিলে আল্লাহর ভয় নাই, সে কোরআন থেকে শুধু লাভ নেবে না, নয় লস নেবে, জিন্দেগিটাকে জাহান্নামী বানাবে। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কেউ যদি ফাসেক হালাতে, বেঈমান হালাতে দুনিয়া করে, সে কোরআন শুনবে তো অট্ট হাসিতে হেসে পড়ে যাবে। কেন? ওই রকম ঘটনা কোরআনে আছে।
হযরতে মুসা হযরতে খিজির আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল। উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল। ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যদি সে ইমানদার হয়, তার ভিতরে যদি 100% ইমান থাকে আল্লাহর উপরে, তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে। আর যদি সে বেঈমান হয়, এটাই তার হাসির কারণ হয়ে যাবে যে একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয়, তারপরে মশলা মাখাতে হয়, তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেয়া হয়, তারপরে সেটা খাবার উপযুক্ত হয়। এই ভাজা মাছটা কেমন ভাবে জীবিত হয়ে গেল, এটা বেঈমানরা বুঝে আসবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যদি তাকওয়া হয়, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয়, তবেই তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে। আমরা মুত্তাকি হব। আজকে বায়ানের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তাকওয়া পরেশগারি কাকে বলে, মুত্তাকির ডেফিনেশন কি, এই কথাটা আপনাদের সামনে বলবো। তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি, শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছে। মুত্তাকিদের লাভ কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে, এরা সব সময় ছায়াতে থাকবে। কিয়ামতে তাপ লাগবে না, কবরে তাপ লাগবে না, পুলসেরাতে তাপ লাগবে না। ফি জিলালিন ওয়া উয়ুন, এরা ছায়ার মধ্যে অবস্থান করবে। শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে। শুধু তাই নয়, এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে, যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছ, তোমরা মুত্তাকি হয়েছ, তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে। মুত্তাকি। তাহলে একটা বিষয়ের উপরে কথা বলছি, আমাকে আর কটা মিনিট এই উপস্থাপনার উপরে থাকতে দেন। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই জি, আল্লাহর ভয় নাই। আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন, হাসাতে চাইছি না, কিন্তু কিছু কথা না বললে নয়। একটা জামানা ছিল, ছেলেপিলেরা বাপ চাচাকে ভয় করত, শিক্ষককে ভয় করত, মাদ্রাসার ওস্তাদকে ভয় করত, আলেম উলামা মসজিদের ইমামকে ভয় করত। এখন ভয়টাই নাই, কাউকে তাওয়াক্কা করে না। লম্বা করে সিগারেট ধরিয়েছে, গাল ফুলিয়ে ধোঁয়া ফুঁস করে ছাড়ছে। এমন সময় ওর বন্ধু বলছে, সিগারেটটা লুকা, মৌলানা সাহেব আসছে, মাদ্রাসার হেড মৌলানা আসছে। তো ওই ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলছে, আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? কত সাহস! কথাটা কি বলছে? অঙ্ক করলো না, অঙ্ক করলো না। আপনারা হাসবেন না, আল্লাহর রাস্তে বলছি। একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন, কি দাঁড়াচ্ছে অঙ্কে। আল্লাহ কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বিশ্ববাসী, তুমি এমন একটা কথা বলছো না, তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্যে আমার সংরক্ষক রেডি রয়েছে। তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল। বডিতে যতগুলো অঙ্গ আছে কোন অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি। শুধু পার্টিকুলার একটা অঙ্গের ওপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াত কয়েকটা নাজিল করেছেন। এক জায়গায় বলেছেন কুলু কাওলান সাদিদা, আর এক জায়গায় বলেছেন ওয়াইজা কুলতুম ফাদিলু, এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো, এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো। তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন ও গোলাম, তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষক সংরক্ষণ করছে। এমন কি তুমি যদি শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে গেছে। তাহলে ওই লোকটা যে বলল আমি আল্লাহকেই ভয় করি না, এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না। কিন্তু কিয়ামতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে? জি, আল্লাহকে ভয় করো না। গোটা কোরআনে 10 পারা খালি ইতিহাস আছে, ইতিহাস, হিস্টোরি। একটু ধৈর্য ধরে শুনেন আপনারা, গোটা কোরআনে 10 পারা হিস্টোরি আছে, হিস্টোরি, ইতিহাস। ইতিহাস দুই রকম, একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। ফেরাউন, নমরুদ, হামান, আপনার কিনা এদের মানে সাদ্দাত, এদের ইতিহাসগুলো কালো ইতিহাস, আর নবীদের ইতিহাসগুলো সোনালী।